হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বন্ধুর নামে সিলমোহর, মানিকতলা তৃণমূল প্রার্থী চূড়ান্ত করে ফেললেন এবার মমতা নিজেই। বন্ধুরা, টানা দুদিনের বৈঠক শেষ। মানিকতলা বিধানসভায় উপনির্বাচনের জন্য প্রার্থী বাছাই চূড়ান্ত করে ফেললেন তৃণমূল নেত্রী। তৃণমূল সূত্রে খবর, মানিকতলায় প্রয়াত বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডেকেই উপনির্বাচনে প্রার্থী করতে চলেছে জোড়াফুল শিবির। কলেজে পড়ার সময় সুপ্তি পান্ডে মমতার সহপাঠী ছিলেন। তার সঙ্গে মমতার ব্যক্তিগত সম্পর্ক ভালো, ফলে সাধনবাবুর জায়গায় তার স্ত্রীর নামে প্রার্থী হিসাবে সিলমোহর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে সুপ্তি পান্ডে, কুণাল ঘোষ, কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ এবং ওই এলাকার কিছু কাউন্সিলকে নবান্নে ডেকে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই প্রার্থী নিয়ে বৈঠক হয়। তারপরে সুপ্তি দেবীকেই বেছে নিয়েছেন তৃণমূল সুপ্রিমো। সাধন পান্ডের মেয়ে শ্রেয়া পান্ডে ওই আসনে প্রার্থী হতে আগ্রহী ছিলেন বলে তৃণমূলের অন্দরের খবর। তবে সূত্রের খবর, মমতা শ্রেয়াকে প্রার্থী করতে খুব আগ্রহী ছিলেন না। এছাড়া নাম উঠেছিল মমতার ঘনিষ্ঠ এক প্রাক্তন আমলারও। তবে শেষ পর্যন্ত সাধন পান্ডের পরিবারেই ভরসা রাখলেন মমতা। প্রার্থী চূড়ান্তকরণ বৈঠক শেষে কুণাল ঘোষ বলেছেন, দলের সংগঠন নিয়ে আলোচনা হয়েছে এবং দল একসঙ্গে আনুষ্ঠানিকভাবে জানাবে। চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে দল। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটা আলোচনা হয়েছে, যথাসময় এই নিয়ে বিবৃতি দেবে দল। আমরা এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। মানিকতলা উপনির্বাচনে তৃণমূলের ইলেকশন এজেন্ট করা হয়েছে কাউন্সিলর অনিন্দ রাউতকে। দলের তরফে আহ্বায়ক কুণাল ঘোষ, অর্থাৎ পদ কোয়ানোর পর ফের সংগঠনে আনুষ্ঠানিকভাবে কদর বাড়াচ্ছে কুণাল ঘোষের। খোদ নেত্রী ঘোষবাবুকে এই দায়িত্ব পালন করতে নির্দেশ দিয়েছিলেন। আগামী 10 জুলাই মানিকতলার পাশাপাশি রায়গঞ্জ, বাগদা এবং রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তবে মানিকতলা ছাড়া এখনও বাকি কেন্দ্রগুলো প্রার্থী নিয়ে তৃণমূলে কোনো আলোচনা হয়নি। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না।